সরল সোজা হওয়া ভালো, তবে বেশি সরলতা কিন্তু আপনার জীবনে কেবল দুঃখই বয়ে আনবে। এক বনে এক হিংস্র সাপ ছিল। সে তার দংশনে প্রায় ১০০-র বেশি মানুষকে মেরে ফেলেছিল। তো একটা পর্যায়ে তার অনুশোচনা বোধ হয় এবং সে ভাবে সে অন্যায় করেছে, সে পাপ করেছে, এখন তাকে শুধরে নিতে হবে। সেটা গেল এক পীরের কাছে। পীর বলল, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, তাহলে আজ থেকে আর কোনো মানুষকে কামড়িও না, কাউকে মেরে ফেলো না। এই বিষয়টা যখন আশেপাশে থাকা মানুষগুলো বুঝতে পারলো যে সাপটা এখন আর হিংস্র নেই, তখন তারা ওই সাপটাকে নিয়ে অপব্যবহার করা শুরু করলো। এই ধরুন, জঙ্গলে গিয়েছে, তো সেখান থেকে লাকড়ি নিয়ে আসার জন্য তাদের কাছে রশি নেই, তখন ওই সাপটাকে দেখে ওই রশির মতো ব্যবহার করেছে। এদিকে বাচ্চা পোলাপান ওই সাপটাকে নিয়ে খেলা করেছে। তো এই রকম চলতে চলতে সাপটা একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল, কারণ এতে সাপের তো ব্যথা লাগে, ব্যথা পায় সাপ, কষ্ট পায়। তো তখন সে আবারও পীরের কাছে গেল, বলল, আমি দংশন করা ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষ আমাকে নিয়ে অপব্যবহার করা শুরু করেছে, তো এখন আমার করণীয় কি? তখন সেই পীর বলল, আরে বোকা, আমি তো তোকে শুধু কামড়াতে নিষেধ করেছি, ফুস করতে তো নিষেধ করিনি। তো আপনি সরল হন, কিন্তু বেশি সরল হবেন না, সময় মতো ফুস করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।